মুখে দিলেই গলে যাবে এমন স্বাদের জেব্রা বিস্কুট আগে কখনো খেয়েছেন কি? খুবই আকর্ষণীয় দেখতে এই জেব্রা বিস্কুটগুলো বানানো একদম সহজ। একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। আর তেলের পরিমাণটা আমি এখানে বলে দিচ্ছি। এখানে আমি 25 গ্রাম মতো তেল নিয়েছি, মানে 1 কাপের হাফ কাপ পরিমাণ মতো তেল। যে কোনো চায়ের কাপ মেপে যদি হাফ কাপ পরিমাণ তেল নেন তাহলেই হয়ে যাবে। এবারে যে কাপের পরিমাপ মেপে তেল নিয়েছিলাম সে একই পরিমাপে এখানে চিনির গুঁড়ো নিয়ে নিলাম। এবারে চিনির গুঁড়োর সাথে তেলটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন, তবে তেল দিলেও কোনো অসুবিধা হবে না, একই ধরনের ফলাফল পাবেন। সম্পূর্ণ মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা ছোটো বাটির মধ্যে সামান্য 2 চামচ মতো জল নিলাম। এর মধ্যে 1 চুটকি বেকিং সোডা, হাফ চামচি মতো বেকিং পাউডার আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ঘোল মতো তৈরি করে নেব। এবার এই ঘোলটা আগে থেকে তৈরি করে রাখা চিনি আর তেলের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ পর মিশানোর পর দেখবেন সুন্দর এরকম একটা তরল মতো তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নেব 50 গ্রাম মতো ময়দা। দুবারে ময়দাটা একটা চালনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে চেলে নেবেন, নইলে ভিতরটা কিন্তু খুব একটা বেশি ভালো হবে না বিস্কুটের। এবারে আগে থেকে তৈরি করে রাখা তরলটার সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে এইভাবে একটু মিশিয়ে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা এক জায়গায় হয়ে মিশে যাচ্ছে। দেখুন কত সুন্দর এটা মাখা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর একটুকুও কিন্তু জল লাগেনি। ঠিক সঠিক পরিমাণ মতো সব কিছু নেবেন, দেখবেন একেবারে বিস্কুটগুলো পারফেক্ট হবে। এই মিশ্রণটা আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, তাহলে খুব ভালো হবে। মন্ডাটা যত ভালো করে চেপে চেপে মাখবেন ততই সুন্দর হবে। এইভাবে কিছুক্ষণ মাখার পর সুন্দর একটা বল মতো তৈরি করে নিয়েছি। এবারে ময়দার এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মোটামুটি 20 মিনিট মতো রেস্টে রাখার পর এবার আমি এর থেকে কিছুটা অংশ কেটে নেব। মোটামুটি ধরুন 1/3 মতো অংশ এর থেকে কেটে নিলাম। বাকি অংশটা আবারও ঢাকা দিয়ে রেখে দিয়ে এইটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম মতো কোকো পাউডার। বড় চামচে 2 চামচ নিলেই এখানে হয়ে যাবে। এই কোকো পাউডারটাও খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে। এবারে হাতের মধ্যেখানে সামান্য একটু জল নিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়ে আগে থেকে মেখে রাখা ময়দার ডোর সাথে খুব ভালোভাবে মাখতে হবে। কিছুক্ষণ এভাবে চেপে চেপে মাখবেন, দেখবেন ময়দা আর কোকো পাউডার একসঙ্গে মিশে গিয়ে সুন্দর একটা ডো তৈরি হয়ে এসছে। এই দেখুন কত সুন্দর মনেরা তৈরি হয়েছে। দুটো ডো তৈরি হলো, একটা সাদা ডো একটা চকলেটের ডো। এবারে যে সাদা ডোটা ছিল এটা একটা চাকির ওপরে নিয়ে এরকম লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এর থেকে ছোটো ছোটো টুকরো করে কয়েকটা অংশ কেটে নেব। এই লেচিটা আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এর থেকে একটা অংশ নিয়ে বাকি অংশগুলো সরিয়ে রেখে হাতের মধ্যেখানে নিয়ে এরকম লম্বা একটা শেপ দিয়ে নেব। যতটা সম্ভব লম্বা করার চেষ্টা করবেন, সরু হলেও অসুবিধা নেই। ঠিক এরকম লম্বা মতো করে শেপ দিয়ে নেব। বাকি লেচিগুলো একইভাবে এরকম চেপে চেপে হাতের সাহায্যে রোল করে লম্বা শেপে নিয়ে আসবো। 5টা লেচি আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। বাকি আরেকটা যে চকলেটের বল ছিল সেই বলটাও একইভাবে আমি এরকম লম্বা শেপ দিয়ে এর থেকেও ঠিক 5টা লেচি বের করে নেব। এইবারে এই লেচিগুলো সরিয়ে রেখে একটা একটা লেচি একইভাবে এরকম হাত দিয়ে সরু করে লম্বা মতো শেপ দিয়ে নেব।
আশা করছি আপনারা দেখলে বুঝতে পারছেন যে কত সোজা এই বিস্কুটগুলো তৈরি করা। কোনো শেপের দরকার নেই, শুধু এরকম একটু লম্বা লিচি মতো করে নিলেই হবে। এবারে সাদা অংশের একটা লিচি আমি নিয়ে এসে হাতের সাহায্যে এরকম একটু চ্যাপটা করে নিলাম। এবারে ঠিক আবারও একটা চকলেটের লিচি নিয়ে আসবো, নিয়ে এসে ঠিক এর ওপরে জয়েন করে দেবো। ভিতরে কোনো জল দেওয়ার দরকার নেই বা কোনো কিছু দিয়ে লাগানো জয়েন করার দরকার নেই। এমনি আপনি এইভাবে একটা সাদা লেচি একটা চকলেটের লেচি পরপর এরকমভাবে বসিয়ে একটু হাতের সাহায্যে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাচ্ছে। প্রত্যেক কটা লেচি পরপর একইভাবে এখানে সাজিয়ে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে চৌকো একটা শেপ দিয়ে নিচ্ছি। আর হালকা হাতে বেলুন দিয়ে একটু এইভাবে চেপে চেপে বেলে নিচ্ছি, এতে ভেতর থেকে খুব ভালোভাবে ডোটা সেট হয়ে যায়। এবারে সম্পূর্ণ এই বিস্কুটের ডোটা আমি একটা ক্যারি পেপারের মধ্যে ভরে দিয়ে ক্যারি পেপারটা খুব ভালোভাবে এর সাথে মুড়িয়ে নিলাম। এবার এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে রেস্টে দেব। এখানে আমি 20 মিনিট মতো এই ডোটা রেস্টে রেখেছিলাম, আর 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, আর দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবারে এর থেকে অল্প অল্প অংশ এরকমভাবে কেটে নিলেই বিস্কুটের শেপগুলো চলে আসছে। দেখুন কত সুন্দর চৌকো শেপের বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে। খুবই সোজা এগুলো তৈরি করা, যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিংয়ের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা বিস্কুট এখানে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর হাতের সাহায্যে ধারগুলো একটু ভালো করে চেপে চেপে সুন্দর করে সমান করে দেব। এবার একটা থালার উপরে একটা কাগজ পাতিয়ে তার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে এর উপরে একে একে বিস্কুটগুলো আমি সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা রেখে রেখে সাজাবো। আর দেখুন কত সুন্দর লাগছে থালাটা দেখতে। বিস্কুটগুলো এবার আমি তৈরি করে নেব। তার জন্য গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে খুব ভালোভাবে কড়াইটা গরম করে নিয়েছি। এবার এর উপরে বসিয়ে দিলাম বিস্কুটের থালাটা, সোজাসুজিভাবে বসিয়ে দিলাম। আর এবারে ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দেব, আর তারপর 10 মিনিট মতো একদম সিম আঁচে এই অবস্থায় রেখে দেব। খুব কম সময় লাগে এই বিস্কুটগুলো তৈরি হতে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে, আর ফুলেও গেছে। কিন্তু এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে একটার গায়ে কিন্তু একটা বিস্কুট প্রায় লেগে গেছে। আমি কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা রেখে বিস্কুটগুলো বসিয়েছিলাম, তবু দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে। এবারে আমি বিস্কুটের থালিটা কড়াই থেকে বার করে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য এই থালাটা বাইরে রেখে ঠান্ডা করে নেব। ততক্ষণে বিস্কুটগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে, আর একটা করে বিস্কুট আমি এবার প্লেট থেকে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা বিস্কুট কিন্তু একটু এইভাবে টান দিলেই উঠে আসছে। আর আশা করছি দেখলে বুঝতে পারছেন যে ব্যাক সাইডটাও কত সুন্দর হয়েছে, একটুকু কিন্তু পুড়ে যায়নি বা কালো হয়ে যায়নি। দুটো পিঠের কালারই কিন্তু প্রায় সমান আছে। একটা বিস্কুট ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরো খাস্তা মুড়মুড়ে এই বিস্কুটগুলো। বাচ্চা থেকে বড় সবারই এই জেব্রা বিস্কুটগুলো দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।